আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব ঝাল ঝাল বোয়াল মাছ একবারে নতুনভাবে। দেখুন, চলুন আমরা কিভাবে তৈরি করি, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। এখন আমি মশলাটা বানিয়ে নেব। মশলাটার জন্য আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেব পরিমাণ মতো। তারপরে 3টা কাঁচামরিচ দিয়ে দেব আর হাফ টেবিল চামচ সরিষা, সাদা সরিষা দেব। আপনাদের যদি কালো সরিষা থাকে সেটাও দিতে পারেন। এটা ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো লবণ আর হলুদ দিয়ে 5 মিনিটের মতো মাখিয়ে রাখবো। এখানে হাফ টেবিল চামচের চাইতেও কম হলুদ দিয়ে মাখাবেন। এখানে আমার একটু পরিমাণে বেশি হয়ে গেছিলো, হলুদ পড়ে গেছিলো হাতে থেকে, কি করার আর। পরে এটা ভালো করে মেখে আমি 5 মিনিটের মতো রেখে দেব। মাখানো হয়ে গেছে মাছগুলো আমার। এখন ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেল দিয়ে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত তারপর আমি মাছটা দেব। আর এই মাছটা খুব সাবধানে ভাজবেন, কারণ কি মাছ ভাজার সময় খুব তেল ছেটে, তার জন্য অতি সাবধানে আপনারা কাজটি করবেন। আচ্ছা, এখন মাছগুলো আমি ছেড়ে দেব। আর এই মাছ ভাজার সময় আমার হাত পড়ে গেছিলো। আপনারা যথাসম্ভব সাবধানে মাছটি ভাজবেন। তারপরে পাঙ্গাস মাছ, বোয়াল মাছগুলো একটু ভাজা একটু করছে, প্রচুর পরিমাণে ছিটে। এপিট ওপিট করে আমি ভালো করে মাছটা ভেজে নেব। উল্টিয়ে দেব মাছগুলো। ভালো করে উল্টিয়ে আমি মাছটা ওপিট ভেজে তারপর নামিয়ে ফেলবো। বেশি আবার কড়া ভাজার দরকার নেই, মিডিয়াম ভাজলেই হবে মাছ। উল্টিয়ে দিয়ে আমি এটা ওপিট ভাজা পর্যন্ত অপেক্ষা করে নেব, তারপর নামিয়ে ফেলবো। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। এখন আমি মাছগুলো এপিট করে আবার এপিট ভেজে নিয়ে নামিয়ে ফেলবো একে একে করে। মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো নামিয়ে ফেলবো। আর এই মাছ ভাজা তেলেই আমি রান্না করব। এখন এই তেলে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব, একটা বড় সাইজের। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। এবার 3টা কাঁচামরিচ দিয়ে নেব। দিয়ে বাদামি হয়ে আসলে আমি
আগে থেকে ওই যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেবো। ওগুলো কিন্তু সব দেবো না, পরিমাণ মতো আমি মশলা দিয়ে দেবো। এখানে 1 টেবিল চামচ দিলাম, তারপরে এটা নেড়ে আবার আরেক টেবিল চামচ দিয়ে দেবো। তারপরে এটা আবার মিশে আবার আরেকটা দিয়ে দেবো। মোট 3 টেবিল চামচের মতো আমি মশলা দিয়ে দিলাম ওই বড় চামচের। এই মশলাটা খুব ফিরতেছিল, তারপর আমি একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম আগে থেকে। অনেক সময় কি এটা মশলাটা কষানো পর্যন্ত কষিয়ে নিলে 4 থেকে 5 মিনিট কাঁচা ভাতটা চলে যায়, কিন্তু আমি এটা করতে পারতেছিলাম না, কারণ খুব একটু পরিমাণে ফিরতেছিল। তবে পরিমাণ মতো পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এখানে 1/2 টেবিল চামচের মতো লবণ দিয়ে নেব। এখানে 1/2 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। তারপর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ। আজকে রান্না করার সময় আমার হলুদের গুঁড়া বেশি পড়ে গেছিল, আপনারা এত দিবেন না, 1/2 টেবিল চামচ দিলেই হবে। এখানে মরিচ হবে 1 টেবিল চামচ, একটু ঝাল ঝাল খাবো। বোয়াল মাছটা ঝাল ঝাল খুবই মজা লাগে। একটু ভুনা ঝাল ঝাল বোয়াল মাছ রান্না করব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এভাবে মাখা মাখা থাকবে মশলাটা। এখন এই অবস্থায় আমি একটা টমেটো সস দিয়ে দিব। বাসায় যদি টমেটো থাকে সেক্ষেত্রে একটা টমেটো কেটে দিলেও হবে, তাহলে স্বাদটা মজা আসবে, তরকারির ঝোলটা অনেক স্বাদ হবে। তা আমি 2 থেকে 2 মিনিটের মতো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নিয়ে তারপর আমি মাছটা পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা যখন বলক চলে আসবে তখন আমি মাছ দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, আপনাদের আন্দাজ মতো আপনারা দিয়ে নেবেন। যখন এটা বলক চলে আসবে, এটা দেখুন বলক চলে এসেছে। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো 4 থেকে 5টি, আর একে একে মাছগুলো দিয়ে দেব। 15 মিনিটের মতো রান্না করে নেব হাই হিটে। তারপর জিরা গুঁড়া দিয়ে নামিয়ে ফেলবো, টালা জিরা গুঁড়া। দেখুন আমার ঝাল ঝাল বোয়াল মাছ রান্না হয়ে গেল। গরম ভাতের সাথে খুবই মজা লাগে, আপনারা বাসায় সবাই ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।